গতকাল শিয়ালদা থেকে আমরা তিস্তা তোরসা এক্সপ্রেসে, যেটা 3টের সময় ছাড়ে, বেলা 3টে, সেটাই আমরা রওনা দিয়েছিলাম। রওনা দিয়ে আজকে সকালে আমরা ট্রেনটা অ্যাকচুয়ালি নিউ জলপাইগুড়িতে পৌঁছানোর কথা 2:15-তে, কিন্তু ঘন্টা দুয়েক লেট ছিল। আমরা 4:15-র দিকে নামি এবং সেখান থেকে আমাদের যে ট্যুরের মাধ্যমে, ট্যুর বলবো না, অ্যাকচুয়ালি নিজেরাই অ্যারেঞ্জ করে আমরা যে ব্যবস্থাপনার মাধ্যমে ঘুরতে এসেছি, আমাদের ডেস্টিনেশনটা হচ্ছে ইস্ট সিকিম। তা সেখানে আমাদের গাড়ি রাখা ছিল, সেই গাড়িতে করে আমরা ওখান থেকে যাত্রা শুরু করে আমরা ওয়েস্ট বেঙ্গল সিকিমের সীমানা পেরিয়ে আস্তে আস্তে আমরা ইস্ট সিকিমের পথে প্রবেশ করি এবং চলার পথে একটা জায়গায় কিছুক্ষণ আগে ব্রেকফাস্ট করে আমরা এখন চলে এসেছি রেনকে। এখানে দেখা যাচ্ছে লেখা আছে আই লাভ রেনক। রেনকের জায়গাটা বিশেষত্ব হচ্ছে পাহাড়ের কোলে একটা সুন্দর প্রাকৃতিক পরিবেশের মধ্যে এই জায়গাটা। পর্যটকদের সেই অর্থে এই জায়গাটা খুব একটা ভিড় নেই, কারণ আমরা ট্যুরটা যেখান দিয়ে করছি সেটা হচ্ছে একটা অফবিটের জায়গায়। এখানে সিদ্ধিবিনায়কের বিখ্যাত সেই সিদ্ধিবিনায়ক মন্দির রয়েছে। আমরা এখন সেই সিদ্ধিবিনায়ক মন্দিরের কাছে রয়েছি। এই হচ্ছে সেই সিদ্ধিবিনায়ক মন্দির। সিদ্ধিবিনায়ক অর্থাৎ সিদ্ধিদাতা গণেশ, যাকে আরেকটা নামে আমরা চিনি সিদ্ধিবিনায়ক। আমরা যদি মন্দিরটার আরও কাছাকাছি এগিয়ে যাই তাহলে আমরা দেখতে পাবো যে এখানে মন্দিরের সামনে ঠিক ওপরটায় চূড়ার নিচে সিদ্ধিদাতা গণেশের একটা প্রতিকৃতি রয়েছে। সুন্দর একটা স্থাপত্য শিল্প এবং পৌরাণিক একটা বার্তা, পৌরাণিক একটা আমাদের যে সংস্কৃতি, আমাদের যে ধারা, আধ্যাত্মিকতা, সমস্ত কিছুর একটা সুন্দর নিদর্শন কিন্তু এই সিদ্ধিবিনায়ক মন্দিরে। মূল মন্দিরটা এটা। মূল মন্দিরের পাশে আরও একটি মন্দির রয়েছে। এখানে আমরা সেই সমুদ্র মন্থনের যে পৌরাণিক কাহিনী, সেই কাহিনীর একটা নিদর্শন এখানে আমরা দেখতে পাচ্ছি। এই সেই মহাদেব উর্ধ্ববায়ু তুলে পাহাড়ের কোলে অবস্থান করছেন দেবাদিদেব মহাদেব। আমরা আস্তে আস্তে প্রবেশ করব মূল মন্দিরে। দূরে পাহাড় দেখা যাচ্ছে, পাহাড়ের ওপরে কালো মেঘের। অ্যাকচুয়ালি আজকে কিন্তু পরিবেশটা যথেষ্ট ভালো। সকালে আমরা যখন নেমেছিলাম শিলিগুড়িতে, তখন দেখলাম, এই নিউ জলপাইগুড়িতে, তখন আমরা দেখলাম যে সেইখানে যথেষ্ট পরিমাণ জল জমে আছে রাস্তায়, অর্থাৎ গত রাতে বৃষ্টি হয়েছিল। তা আমরা একটু এই চিন্তায় ছিলাম। তা আমাদের দুশ্চিন্তাটা কিন্তু দীর্ঘস্থায়ী হয়নি, কারণ বেশ সুন্দর রৌদ্রোজ্জ্বল একটা পরিবেশ রয়েছে। এই হচ্ছে বিশ্ববিনায়ক মন্দিরের ডিটেলসটা এখান থেকে আমরা কিছুটা জানতে পারবো। এবার আমরা আস্তে আস্তে প্রবেশ করি মূল মন্দিরে। ঘণ্টার ধ্বনির মাধ্যমে
আমরা প্রবেশ করছি মন্দিরের দেওয়ালের প্রতিটা ছত্রে ছত্রে বিনায়ক অর্থাৎ সিদ্ধিদাতা গণেশের মূর্তি দিয়ে সাজানো রয়েছে। এটা শুধু এইখানেই নয়, আমরা ওপরেও যদি তাকাই, ওপরেও যে কারুকার্য রয়েছে, খোদিত যে স্থাপত্য শিল্প আমাদের সংস্কৃতির ধারক, সেইখানেও আমরা দেখছি অনেক গণেশের মূর্তি কিন্তু এখানে রাখা রয়েছে। এবং অদ্ভুতভাবে যদি আমরা তাকাই, তাহলে এখানে সারিবদ্ধভাবে কিন্তু রয়েছে অনেকগুলো গণেশ। আমি ঠাকুরকে গোনা যায় না, তথাপি আমি গুনেই বলি। উপরে 1 2 3 4 5 6 7 8, এই দিকে 8টা, এই দিকে 8টা মূর্তি আছে। সঙ্গে আমাদের 1 2 3 4 5 6 7 8 9, এখানেও 9টি আছে, 9 9 18, আর ওপরে ওখানে 8 8 16, এখানেও কিন্তু 1 2 3, এই পাশেও 3টে রয়েছে এবং সামনেও রয়েছে। আমি একটু দেখাই আপনাদের কারুকার্যটা, ওপরে কীরকম কারুকার্যটা করা রয়েছে, এবং পিলারগুলোকেও যথেষ্ট সুন্দরভাবে সেই সমস্ত শিল্পকলা দিয়ে পিলারগুলোকে কিন্তু সাজানো আছে। এই হচ্ছেন আমাদের সিদ্ধিদাতা গণেশ। একটু আমি বলে দিই, 1 2 3 4 5 6 7 8, 8 8 16, 16টি হাতে নিয়ে বায়ু তার হস্ত প্রসারিত করে আমাদের আশীর্বাদ বর্ষণ করছেন এবং আমাদেরকে যেন এই অভয়বার্তা দিচ্ছেন যে তোমরা আমার কাছে এসো, আমি তো রক্ষাকর্তা, আমি তো আদি। কারণ আমরা জানি যখনই যে কোনো পূজা শুরু হয় তখন এই গণেশের আরাধনার মধ্য দিয়ে শুরু হয়। তাহলে যিনি শুরুতেই অভয়বাণী দান করে থাকেন, অভয়ের বার্তা যিনি দেন, তিনি তো সিদ্ধিদাতা বিনায়ক। অর্থাৎ তার কাছে এসেই তো আমাদের সিদ্ধি লাভ করার চেষ্টা। তাই আজকে প্রণত চিত্রে তার কাছে এটাই আমরা কামনা করব। সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো বাবা, বাধা বিঘ্ন বিনাশ করে মানুষকে মানুষের মতো বেঁচে থাকবার অভয় তুমি দান করো। এই হলো আমাদের সিদ্ধিদাতা গণেশ। সত্যি সৃষ্টি তার আপন সক্রিয়তায় কতটা মনোমুগ্ধকর হতে পারে, কতটা তার উৎকর্ষতা ছড়িয়ে থাকে সৃষ্টির রন্ধে রন্ধে, তা যেন আমরা এইখান থেকে বুঝতে পারি। আসলে শহরের সেই চিরাচৌরির যে ব্যস্ততা, সেই ব্যস্ততার বাইরে এই সমস্ত জায়গায় এসেই যেন মন বলে যদি পারতাম থেকে যেতাম, যদি সম্ভব হতো তাহলে থাকাটা একটু দীর্ঘায়িত করা যেত। কিন্তু চড়ৈবেতি চলাই জীবন, সেই মন্ত্রকে সামনে রেখে আমাদের আবার নতুন কোনো জায়গার সন্ধানে যেতে হয় এবং সংসারের পাক চক্রে নিজেদেরকে আবদ্ধ করতে হয়। তাই হয়তো মন চাইলেও উপায় থাকে না। আমাদের যাত্রার এখানে একটা প্রথম আমাদের আজকে সিদ্ধি বিনায়ক অর্থাৎ সিদ্ধিদাতা গণেশের দর্শনের মাধ্যমে আমাদের সেই অর্থে পূর্ব সিকিমের যাত্রা শুরু। এর থেকে মনে হয় আর মাঙ্গলিক কিছু হতে পারে না, এর থেকে মনে হয় আর শুভ সূচনা হতে পারে না। শুরুতে বললাম না যে সমস্ত আরাধনার প্রারম্ভে, যার আরাধনা না করলে আমাদের আধ্যাত্মিকতার সূচনাই হয় না, তিনি হলেন সিদ্ধিদাতা গণেশ। তাই হয়তো আমাদের যাত্রার এরকম মাহেন্দ্রক্ষণ এর থেকে ভালো আর কিছু হতে পারত না। এই ছিল আমাদের আজকের পূর্ব সিকিম যাত্রার প্রথম দর্শন সিদ্ধিদাতা গণেশের মাধ্যমে।
এনারা সবাই হলেন আমাদের এই দলের আমাদের প্রাণপ্রিয় সঙ্গীরা। আমি একটু পরিচয় করিয়ে দিই। ইনি মাস্টারমশাই, অর্থাৎ আমার যে সহধর্মিনী, সেই সহধর্মিনী আর এই মাস্টারমশাই একই স্কুলে চাকরি করেন, দিন যাপন চলে সেখানে। আর তাদের সুপুত্র। আর এখানে রয়েছেন আরেক ম্যাডাম, ইনিও আমার মানে ওয়াইফের স্কুলে একই সঙ্গে বাচ্চাদের সেবায় নিয়োজিত হয়ে রয়েছেন। এনারা ভীষণ সমাজের গুরুত্বপূর্ণ মানুষ। এনাদের সান্নিধ্য পেয়েছি এই যাত্রায়, এটা আমার কাছেও বড় প্রাপ্তি। আমি খুব কৃতজ্ঞ চিত্রে এনাদের সান্নিধ্যটাকে মেনে নিয়েছি। আর পরিচয় করিয়ে দিই, ওখানে আসলে সেই মাঙ্গলিক ধ্বনিতে সবাই ব্যস্ত আছেন। এক মিনিট একটু পরিচয় পর্ব চলছে। ওই যে মাস্টারমশাইকে দেখালাম, ইনি হচ্ছেন মাস্টারমশাইয়ের সহধর্মিনী। আর হ্যাঁ, ছবি তুলে দেবো। আর এই যে থামতে বলছে না, যে থামতে বলে প্রতি মুহূর্তেই থামার বার্তা যার থেকে আসে, সে হলো আমার সহধর্মিনী। হ্যাঁ, আর আমার মেয়ে একটু লুকিয়ে পড়েছে, পরে আমাদের তো এই চলাচল চলবেই, সেখানে তার সঙ্গে আবার পরিচয় করিয়ে দেবো। তাহলে এখন এখানেই ইতি। হ্যাঁ, একটা ছবি তুলি, আসুন সবাই মিলে। ময়ূর পড়ে গেল। এই মেয়েকে ডাকো, মেয়ে ওদের সব চলে হয়ে গেছে। হ্যাঁ, আমার দুপাশে দাঁড়াই। যেটা আপনার ভালো মনে হবে। সাইডে মানে সিদ্ধিদাতা গণেশকে পুরোটা পাওয়া যাচ্ছে তো? একটা এরকমও তুলুন। হ্যাঁ, আমার ইউটিউবে লাগবে। গ্রুপ ফটোটা কিন্তু ওই বাইরে রেখে। হ্যাঁ, ওই মন্দিরে দেখুন মন্দিরটা মানে হিন্দু মন্দির হলেও কিন্তু এদের যে চালচিত্র প্যাটার্ন এগুলো দেখুন একটু বৌদ্ধ। হ্যাঁ হ্যাঁ, পদ্ম ফুল আছে মানে এখানকার ছাপটা একটা বৌদ্ধ, মানে তারপরে এই দেখুন কাঁধের মধ্যে একটা করে ওদের যে ওই ইয়ে দেয়। হ্যাঁ, ওই চেলি বা চেলি দেয়। ওরকম মানে প্যাটার্নটা অনেকটা বুদ্ধের, মানে বৌদ্ধর প্যাটার্নটা। হ্যাঁ।
হয় বুদ্ধ। কি সুন্দর